لا لا تحسب أن الدين بعيد عن حب وحياة، وبأجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى، أو أن الأيام ستحلو আসসালামু وتمكن আলাইকুম شط ওরহমাতুল্লাহি نجاة ওয়াবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে شط স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে গরুর গোশত দিয়ে ভাতের চাল দিয়ে বিরিয়ানি। কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে কম খরচে এরকম একটা সুন্দর বিরিয়ানি বানিয়ে নেওয়া যায়, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন আমার সাথে থাকুন, দেখুন আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করব। এই তো দেখুন, এইখানে আমি গরুর গোশত নিয়েছি 700 গ্রাম। গোশতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলা মাখিয়ে গোশতটা কষাবো। এই তো এখানে একটা বড় সাইজের রসুন, 1 পিস আদা, 2 পিস পেঁয়াজ, 10টা কাঁচামরিচ ব্লেন্ডারে প্রেস করে নিয়েছি। এখন দিয়ে দিব সবটুকু। এই তো দেখুন, প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়া, 4 চামচের 1.5 চামচ জিরা, মরিচ, টারমরি, বাদাম, তেজপাতা, পাঁচফোড়ন, গোটা গোটা ধনে একসাথে ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম 1.5 চামচ। এখন দিয়ে দেব 1.5 চামচ লবণ। এখন দিয়ে দেব 1 চামচ হলুদ। তারপরে দিয়ে দেব 1.5 চামচ শুকনা মরিচের গুঁড়া। আমি এখানে টক দই ব্যবহার করব না, সেই জন্যই বলছি যে খুব সহজে এই বিরিয়ানিটা আপনারা ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ কুচি। দিয়ে দিব 1 চামচ বিরিয়ানির মশলা, দোকান থেকে কিনা যে প্যাকেটের বিরিয়ানি মশলাটা, সেই মশলাটাই 4 চামচের 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিব এখন কিছু গোটা গোটা মশলা, লং, এলাচ 4 পিস, লং 4 পিস, এলাচ দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা আপনাদের পরিমাণ মতো দিবেন। মশলা যতটুকু মাংস নেবেন তার পরিমাণে আপনারা দেবেন। আমি আমার পরিমাণে দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিব মশলার সাথে, যাতে মাংসের ভিতরে ঢুকে যায়। এখন দিয়ে দিব একটা লেবুর 4 ভাগের 1 ভাগ চিপে রসটা দিয়ে দেব। এইটাও অপশনাল, চাইলে আপনারা এইটাও বাদ দিতে পারেন। আর হাতের কাছে থাকলে লেবুর রসটা দিয়ে দিবেন, খুবই ভালো লাগবে। সব রকমের মশলা দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। এখন আমি হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যতটুকু পানি বের হবে আর হাত ধুয়ে যতটুকু পানি দিয়েছি, সেই পানিটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব। এখন চলে যাব চুলার কাছে আর মাংসটাকে কষিয়ে নেব। এই তো দেখুন, বিরিয়ানি রান্না করার জন্য আমি কিছু আলু নিয়েছি, আর আলুগুলা চিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আলুগুলা নুন হলুদ মেখে তেলে ভেজে নিব। আর কিছু পেঁয়াজ কুচি কুচি করে চিকন চিকন করে পলে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য। এই তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিব। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ, ভেজে নিব। এই তো এখানে আলুতে নুন হলুদ দিয়ে দিয়েছি অল্প করে। এখন মাখিয়ে নিব, পেঁয়াজ বেরেস্তা ভেজে আলুটাও ভেজে নিব। এই তো দেখুন, পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এই তো দেখুন, আমি কোনো রকমের ঝোল না দিয়ে, পানি না দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে কষানোটা, তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর করে, উপরে তেল ভেসে গেছে। খুবই সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি গোস্তটা। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো পেঁয়াজ বেরেস্তা ভাজা এক তেলে আমি আলুগুলা ভেজে নিব।
এই যে দিয়ে দিচ্ছি আলু, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে আলুটা ভেজে নিই। এই তো দেখুন আলুটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আলু পারফেক্ট ভাজা হয়ে গেছে। ভাত রান্না করার জন্য একটা পাতিলে পানি দিয়েছি, আর এখন পানিতে দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব 4টে এলাচ, 4টে লং, দিয়ে দিব লেবু। এই তো আমি লেবু কেটে নিয়েছি আর রসটা চিপে দিয়ে দিব। লেবুটা দিলে কি হয়, ভাতটা জোরে হয়, সুন্দর হয়, একটার সাথে আর একটা চট পাকে না। আর দিয়ে দিব কিছু তেল, 2 চামচ পরিমাণ, 4 চামচের 2 চামচ। তেলটার কারণে ভাতটা জোরে হবে, একটার সাথে আর একটা লাগবে না। তো পানিটা আমি কিছুক্ষণ জাল করে ভালো করে ফুটিয়ে নিব। এই তো দেখুন ভাতের পানিটা বলক উঠে গেছে। আগে থেকে ধুয়ে পরিষ্কার করা চালটা আমি ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা আগে, সেই চালটাই আমি এখন দিয়ে দিব পানিতে। আর আমি অফ ক্যামেরাতে 2 চা চামচ লবণ দিয়েছি। অন্য ভিডিওতে দেখছেন আমি পানিতে কতটুকু লবণ দিই পরিমাণ মতো, সেইভাবেই আমি দিয়েছি, কিন্তু অফ ক্যামেরাতে দিয়েছি বলে দিলাম। এটা এখন আমি চাল দিয়ে দিব পানিতে, আর ভাতটা আমি 90% সিদ্ধ করে নিব। এইভাবে যদি আপনারা বিরিয়ানি মন চায় ভাতের চাল দিয়ে রান্না করে নিতে পারবেন। সামনে ঈদ, কুরবানি, সবার ঘরে গোশত থাকবে। আর এভাবে ঘরোয়ার পদ্ধতিতে খুব সহজে কম খরচে বানিয়ে নিতে পারবেন এরকম একটা সুন্দর বিরিয়ানি। আমি খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে সবাই এভাবে বানিয়ে নিতে পারে। এই তো সবটুকু চাল আমি দিয়ে দিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে ডেকে ভালো করে ভাতটা রান্না করে নিই। আধা ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখলে ভালো হয়, সুন্দর হয় ভাতটা। আপনারাও এভাবে ভাতের চাল আধা ঘন্টা আগে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবেন। এই তো আমি সব চাল দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে ভাতটা সুন্দর করে 90% রান্না করে নিই। এই তো ভাতটা আমি দেখে নিব কি অবস্থা। এই তো দেখুন ভাতটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা চালুনে ঢেলে দিব আর পানিটা ছেঁকে নিব। এই তো চালুনে ঢেলে দিচ্ছি। এতে দেখুন আজকে আমি এই পাতিলে লেয়ার দিব, তাই আমি পাতিলটা নিয়ে নিলাম। আর পেঁয়াজ বেরেস্তার তেলটা প্রথমে আমি দিয়ে দিব পাতিলের তলায়, দিয়ে ভালো করে এভাবে ছড়িয়ে দিব। তলায় ভালো করে ছড়িয়ে দিয়েছি। এখন আমি প্রথমে দিয়ে দিব ভাতের লেয়ার। ভাতটা আমি ভালো করে পানি জড়িয়ে নিয়েছি, এখন দিয়ে দিব ভাত। এই তো দেখুন কিছু ভাত আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব প্রথমে গোশত, আলু সাজিয়ে, এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, আবারও দিয়ে দিব উপরে ভাত। আপনাদেরকে চাউলের পরিমাণটা বলে দেই, আমি আগে বলি নাই। এখানে 700 গ্রাম গরুর গোশত আর 1 কেজি নিয়েছি চাল। চাইলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, চাইলে আপনারা আরো কমিয়ে দিতে পারেন। আবারও আমি ভাত দিয়ে সাজিয়ে দিচ্ছি।
এখন দিয়ে দিব আবারও গোস্ত। আজকে গোস্ততে কোনো হাড় ছিল না, শুধুই গোস্ত। এখন আবারও দিয়ে দিব আলু। আবারও দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। দেখুন, এখন আমি আবারও দিয়ে দিব উপরে ভাত। আমি 3টা লেয়ার দিব, সবসময় 2 লেয়ারে দেই, আজকে 3 লেয়ার দিব। ভাত বেশি আছে তাই আপনারা চাইলে 2 লেয়ারে করতে পারেন, 1 লেয়ারেও করা যায়, সুন্দরই হয়, ভালো হয়। এই যে দেখুন, আমি এখানে 2 চামচ, 4 চামচের 2 চামচ গুঁড়া দুধ নিয়ে পানি দিয়ে গুলে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব একটু ফুড কালার। ফুড কালারটা অপশনাল, চাইলে আপনারা বাদ দিতে পারেন। আমি দিচ্ছি, আমার কাছে ভালো লাগে আর স্বাদের কোনো ক্ষতি করে না, তাই আমি দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে না থাকলে বাদ দিবেন। কিন্তু দিলে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, খুবই সুন্দর একটা কালার আসে। এখন আমি 2 লেয়ারের মাঝখানে দিয়ে দিব একটু ফুড কালার দুধের সাথে। এইখানে আমি দিয়ে দিব বিরিয়ানির মশলা, 2 লেয়ারের মাঝখানে বিরিয়ানির মশলা। না, এই তো বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। এই তো এখন দিয়ে দিব সর্বশেষ সব গোস্ত একসাথে, গ্রেভি টেভি যা আছে সব। এই তো গোস্ত দেওয়া হয়ে গেল। এখন দিয়ে দিব আলু। এই তো আলুটা দিয়ে দিচ্ছি। দেখুন, এইটা কিন্তু খুব সহজ। আলু সবার ঘরেই থাকে, পেঁয়াজও সবার ঘরে থাকে, তারপরে জিরা মশলা তো সবার ঘরেই থাকে। খুব সহজে ঘরোয়ার পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিব ভাত, সবটুকু ভাত একবারে ঢেলে দিব আমি। আর এখন সাজিয়ে দিব এভাবে ছড়িয়ে। এই তো দেখুন, আমি সবটুকু ভাত দিয়ে আবারও সমান করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব বিরিয়ানির মশলা। বাজার থেকে কিনা প্যাকেটের বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দিলাম। এখন আবার দিয়ে দিব উপর দিয়ে দুধের আর ফুড কালারের মিশ্রণটা। গরুর দুধ না থাকলে এরকম প্যাকেটের দুধ, 10 টাকার 1 প্যাকেট দুধেই আপনারা এরকম একটা বিরিয়ানিতে সাজিয়ে দিতে পারবেন। এখন আমি এই কিনারে আটা ময়দা সাপোর্ট ছাড়াই পাতিলের মুখটা মাপে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে 20 মিনিট দম দেব। এই তো দেখুন, চুলার হিট মিডিয়াম করে নিয়েছি। এখন আমি বসিয়ে দিচ্ছি। এই তো দেখুন, ঠিকঠাক পাতিলের মুখে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এখন একটা শিল উঠিয়ে দিব উপরে। ভাত 80% 90% সিদ্ধ করে নিলে, তরকারি গোস্তটা কষিয়ে নিলে এই আটা ময়দা সাবুট লাগে না, এইভাবেই সুন্দর একটা দম নেওয়া যায়। এই তো আমি শিলটে উঠিয়ে দিচ্ছি আর 20 মিনিট চুলাতে জাল করে নিব। এই তো চলে আসলাম 20 মিনিট পর। এখন আমি শিলটে উঠিয়ে ঢাকনাটা সরিয়ে দেখে নেব কি অবস্থা। ওয়াও, মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর ভাপ বের হচ্ছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব।
এই তো দেখুন বিরিয়ানিটা আমি এখন পরিবেশন করব। ঠান্ডা করে নিয়েছি কিছুক্ষণ। দেখুন, ওয়াও, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে, একটা ভাত আর একটা ভাতের সাথে লাগছে না, কি সুন্দর ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। দেখতে সুন্দর, খেতেও কিন্তু অনেক লোভনীয় স্বাদ। তো বাচ্চাদেরকে এভাবেই বিরিয়ানি রান্না করে দিতে পারবেন ভাতের চাল দিয়ে। বাচ্চারা অনেক সময় বিরিয়ানি খেতে চায়, পোলার চাল বা বাসমতি চাল হাতের কাছে থাকে না, তখন এভাবে ভাতের চাল দিয়ে বিরিয়ানি রান্না করে দিতে পারবেন। খুবই খুশি হবে বাচ্চারা, আর খেয়ে খুবই তৃপ্তি পাবে। এই তো দেখুন এখন আমি সালাদ দিয়ে পরিবেশন করব। দিয়ে দিচ্ছি শসা, দিচ্ছি পেঁয়াজ, এখন দিয়ে দিব লেবু, আর উপরে পরিবেশন করব কোয়েল পাখির ডিম। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আর কতটুকু লোভনীয় লাগছে। তো আশা করি আজকে ভাতের চাল দিয়ে গরুর গোস্তুর বিরিয়ানিটা সবার কাছেই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।